নেত্রকোনায় পল্লী বিদ্যুতের লাগামহীন লোডশেডিং আর ভুতুরে বিলের চরম ভোগান্তিতে পড়েছেন লাখো গ্রাহক। শহরে কিছুটা বিদ্যুৎ মিললেও গ্রামাঞ্চলে ঘন্টার পর ঘন্টা অন্ধকারে থাকতে হচ্ছে মানুষকে। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা, শিক্ষা, কৃষিকাজ ও ব্যবসা বাণিজ্য। তবে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি বলছে, অল্প সময়ের মধ্যে এই সংকট কাটাতে কাজ করছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। নেত্রকোনা প্রতিনিধি হৃদয় রায় সজীবের প্রতিবেদন, জানাচ্ছেন জেরিন জামান। নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় জেলার 10টি উপজেলা এবং সুনামগঞ্জের 2টি উপজেলার প্রায় 6,20,000 গ্রাহক রয়েছেন। প্রতিদিন জেলার প্রায় 160 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ায় কয়েক মাস ধরে বেড়েছে তীব্র লোডশেডিং। শহর এলাকায় দিনে কিছু সময় বিদ্যুৎ মিললেও গ্রামাঞ্চলের অনেক এলাকায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন হাসপাতালের রোগী, শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ। এর সঙ্গে যোগ হয়েছে অভিযোগের ভুতুরে বিল। গ্রাহকদের দাবি, নিয়মিত বিদ্যুৎ না পেলেও অনেকের হাতে পৌঁছাচ্ছে অস্বাভাবিক পরিমাণ বিল। গরমের মধ্যে মনে করেন 462 টাকার মধ্যে 2100 টাকা, এটা কেমন হইলো? আমার ঘরে বিলের কাগজ করে দিয়েছে 1500 টাকা, আমি বিল দিতাম। আমি একটা বাল জ্বালা আর একটা ফ্যান শুধু চলে, আর আমার ছেলে মেয়েরা ছোট ছোট লেখাপড়া করতে পারে না, সন্ধ্যা হইতে কারেন্ট পায় না। সারাদিনের মধ্যে আমরা 2 ঘন্টা মতো কারেন্ট পাই না, রাইতে যায় সকালে গেলে কোনো খবরই থাকে না বিলের। এদিকে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ সংকট ও লোডশেডিং এর বিষয়টি স্বীকার করে বলেন, প্রয়োজনের তুলনায় বিদ্যুৎ বরাদ্দ কম থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিগত 7 দিন যাবত জেনারেশন ঘাটতি থাকার কারণে আমাদের বরাদ্দ কম পেয়েছি, এর জন্য ব্যাপক লোডশেডিং করতে হয়েছে। তবে আমরা বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে এই বরাদ্দ বাড়ানো সহ এই বিদ্যুতের লোডশেডিং কমানোর জন্য আমরা চেষ্টা করছি। লোডশেডিং কমানো, ভুতুরে বিলের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দ্রুত কার্যকর উদ্যোগ চান নেত্রকোনার লাখো গ্রাহক।